দাদা, আচমকা বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলছেন? নির্বাচন আসছে, আগের থেকে ঠিক ছিল যে ডিসেম্বরে পার্লামেন্ট শেষ হলে আবার নেতারা আসবেন এখানে, সাংগঠনিক বিষয়, রাজনৈতিক বিষয় আলোচনা করবেন। আর সেজন্যই আসছেন। এছাড়া কিছু বিভিন্ন অন্যান্য সামাজিক অনুষ্ঠান, যেমন বীর বাল দিবস আছে 26 তারিখ, যেদিন গুরু গোবিন্দ সিংয়ের দুই ছেলেকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছিল, কবর দেওয়া হয়েছিল, সেদিনটা বীর বাল দিবস ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তারই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আরও কিছু প্রোগ্রাম আছে। গীতা নিয়ে রাজনীতি হয়েছে, সেটা আমরা সমর্থন করি না। ব্রিগেডে আজকে লোক হয়নি, ফাঁকা ছিল বলছেন কুণাল ঘোষ। টিএমসির অনেক নেতার মাথারই ঠিক নেই। তারা যে অনেক কিছু কথাবার্তা বলেন, তার কোনো গুরুত্ব নেই। গীতাতে সবচেয়ে বেশি রাজনীতি আছে। গীতা কে বলেছে? তিনি সবচেয়ে বড় পলিটিশিয়ান শ্রীকৃষ্ণ। বলেছেন কোথায়? খোলা মাঠে, কুরুক্ষেত্রে উৎসবে। যারা গীতা সম্বন্ধে কিছুই জানেন না, গীতার জন্ম জানেন না, তারা এরকম বলতে পারেন। সেজন্য গীতা যাদের জন্য, তাদের জন্য পাঠ হয়েছে। সবাই গীতা নিয়ে বলার কী দরকার আছে? বিজেপি নেতারা কুৎসিত রাজনীতি করছে স্বামীজিকে নিয়ে, সেটাকে ধিক্কার জানাই কুণাল ঘোষ। সব কিছুর উত্তর হয় না। এখন কি আছে, টিএমসি পার্টিটাই ভেঙে যাবে হয়তো, যা অবস্থা। কংগ্রেস জানে না কে প্রধানমন্ত্রী হবে, তার প্রেসিডেন্টকে মমতা ব্যানার্জি ঘোষণা করে দিলেন। তো এই ধরনের পাগলামি চলছে। যেন আর যে ধরনের ঘটনা ঘটেছে, ওরা ভেবেছিল যে মুসলিমদেরই খালি ওখানে নামাজ হবে আর সেখানে মুখ্যমন্ত্রী নামাজ পড়বেন, কিন্তু হিন্দুরাও গীতাপাঠ করতে পারে, এটা তো ওরা কল্পনা করতে পারেননি। যখন প্রায় 1.5 লক্ষ লোক ওখানে একত্রিত হলেন, তখন ওদের মাথার ঘাম এখন পায়ে পড়ছে। কি করবেন বুঝতে পারছেন না, উল্টাপাল্টা বলছেন। রবীন্দ্রনাথকেও আরএসএস বিজেপি পছন্দ করে না। কে কাকে পছন্দ করে না করে সেটা উনি বলে দেবেন নাকি? রবীন্দ্রনাথকে নিয়ে কি ওনাকে ঠিকা নিয়ে নিচ্ছে নাকি? রবীন্দ্রনাথকে নিয়ে রবীন্দ্রনাথ কারো একার নাকি? বাপের সম্পত্তি নাকি? রবীন্দ্রনাথ সবার, সবাই তাকে তার মতো করেই মানে।